যে সিলেটের যে শিবগঞ্জস্থ হাতিমবাগ এলাকায় একটি আসলে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সেটি আসলে আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছি এবং এখানে স্থানীয় প্রশাসন সাধারণ থানার ওসি ইনচার্জ এবং মহিলা সহ তারা আসেন। আসলে তারা আসছেন, এসে আসলে লাশটি আসলে এখন পর্যন্ত বের করা হয়নি। ভাই আমার বোনটা কালকে মনে আমরা থেকে 2000 টাকা আনছিল, আর তাই গাঞ্জা মদ খায়, আর আমার বোনের উপর প্রতিদিন অত্যাচার করে। আমার বোনে কোনোদিন ফাঁসি লাগার কথা হয়েছে না, আর তাই আজকে আমার বোনটা মনে টাকা দিছে না দেখিয়া তাই মারিয়া ওলা উবা করে উবা যেবার উবা বাড়াইছে না ওলা লটকা তুই দিছে মারিয়া। মনে বালিশ চাবাতি মারছে না গলা টিপা মারি মারছে মারিয়া। তাই নখন মরা অবস্থায় হলো উবাই দিছে পালঙ্গ না তো উবা গিরি লগে লাগাই, মানে ইয়ার লগে জালনার লগে উবাদ ওলা ফেসে রাখিছি। এর আগে আসলে কিছু জানানি বা জি না, এর আগে কিছু জানি না, আমরা ফোন দেওয়া হয়েছিল, আমরা থাকি পুরান ভাই। এর আগে কোনো ধরনের ঝগড়া এর আগে সব সময় হইতো, আমার বোন মারতো। এখানে শুধু দেখলাম যে যে মহিলা ফাঁসিতে ঝুলছেন, আসলে নিজ থেকে ওনার দূরত্ব একদমই নেই। একজন লোক যদি ফাঁসিতে ঝুলে মিনিমাম তো 1 ফুট বা 16 ইঞ্চি জায়গা থাকে, আমরা সচরাচর যেগুলো দেখি। কিন্তু এখানে দেখলাম যে যে মহিলা মৃত্যুবরণ করেছেন তার পাটা মাটির সাথে লেগে আছে। আসলে এটা আসলে কোন ধরনের সন্ধিহান কি না, আসলে আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে কোন ধরনের সন্ধিহান আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আসছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকরাও আসছেন, ওনারা কোয়ারি করছেন। এখনো দেখে আসলাম ওনার হাজবেন্ডকে বিভিন্ন প্রশ্ন করতেছেন, ডিসি সাহেব আসছেন, এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। ওনাকে তো দেখতেছি আপসেট, এখন উনি যে আসরের পর আসছেন, আসার পর যে ওনাদের যে পারিবারিক যে কলহলের যে কথা উনি বললেন প্রশাসনের লোকজনকে, বলার পর এখন ওনারা লাশটা বিছানার উপর নিয়েছেন, তারপর ওনার হাজবেন্ডকে কোয়ারি করতেছেন, সম্ভবত ওনাকে নিয়ে যাবেন তদন্তের সাথে। স্থানীয় বাসিন্দা হিসাবে আসলে এই জিনিসটাকে কিভাবে দেখেন? আমি আসার পর এখানে জিজ্ঞেস করছিলাম আশেপাশে যারা ছিলেন, ওনারা বললেন যে ওনাদের যে পারিবারিক কলহ যেটা সেটা সবসময় লেগে থাকতো। আর এই মহিলার হাজবেন্ড যিনি, উনি একটু উচ্চস্বরে কথা বলেন, তিনি স্বীকার করেছেন প্রশাসনের কাছে উনি আসার পর একটু গালাগালি করেছেন। সবকিছু মিলিয়ে ঘটনাটা গুলাকে মনে হচ্ছে আর কি ক্লিয়ার কিছু না। প্লাস ওই যে মহিলার ঝুলন্ত অবস্থায় আছেন, পা মাটির সাথে লাগানো, সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে না আমরা যতটুকু বাইরে থেকে শুনেছি আসলে জীবন্ত আবার পেছানো। হ্যাঁ হ্যাঁ, একদম ছোট্ট একটা জায়গা, হাইট সর্বোচ্চ 6 ফুট বারো কম, 4 ফুট বা 5 ফুটের মতো, একদম ছোট 50 জায়গায় এরকম একজন লোক মারা যাওয়া। খারাপ হইতে পারে যে তাই হাজবেন্ড উঠে গেছে, ফাঁস লাগিয়েছে। আমরা তো বিষয়টা দেখলাম, আমি তো পুরোটা বুঝলাম না, তো অতটুকুই ভাই। অবশ্যই ভালো আসলো ভাই, তারা ভাই ফ্যামিলি সবই খুব ভালো। তারা সাইফা সামি তো 2-1টা ফ্যামিলি তারা ইয়ে করতো, সবই খুব ভালো। তারা মেইন বাড়ি ভাই ব্রাহ্মণ বাড়ি। আমার লোকে একচুয়ালি ভাই হাজবেন্ড তাই পরিচয় নেই আজকে আমি দেখলাম, যতটুকু শুনছি যে প্রাইভেট কার চালায়। যেহেতু ভাই আমি কই তারা একদম আমরা আমারও একদম বাল্য বয়স থেকে তারা ফ্যামিলি আমরা পাশেও আছে, যতটুকু চিনি তারা এরকম মানুষ নাই। বর্তমানে একটু অর্থনৈতিক ভাবে দুরবস্থা আসলো, বাসা হেল্পিং এর বিষয়ে কাজ করছে, বাট তারা মানুষ অসম্ভব ভালো এবং এরকম একটা ঘটনা ঘটানোর মতো তাই মানুষ নাই, দুর্ঘটনাই মনে। আসলে এটা যেহেতু পুলিশের অফিসার হল আছেন, ইনভেস্টিগেশন করি এটা বালাই তদন্ত করে তাকে বার করতে পারবা, বাট আমরা যেটা মনে হয় যে এটা একটা দুর্ঘটনা। কথা বলছিলাম স্থানীয় বাসিন্দার সাথে, যিনি আসলে এই ফ্যামিলিতে আসলে মোটামুটি অবগত আছে। তিনি বলছেন আসলে এটা একটি দুর্ঘটনা, তাহলে আসলে তদন্ত না করে আসলে কিছু বোঝা যাবে না। তো এখন পর্যন্ত যেটি আসলে ওনার স্বামী যেটি বলছিলেন যে ওনার সাথে কিছুটা কি হয়েছে ভাই, বাকি আসলে আমরা দেখিনি, সেটি আসলে আমরা কিভাবে বলবো আমরা সেটি জানি না আসলে। তবে একটা কিছু হয়েছে এটা আসলে নিশ্চিত বলা যাবে। তবে
প্রশাসন যেহেতু এসেছে, প্রশাসনের সাথে আসলে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আসলে সুরতাল করলে হয়তো জানা যাবে যে এটি আসলে কিভাবে কি হয়েছে, এবং আরো হয়তো তদন্ত করলে আসলে এটি বেরিয়ে আসবে। তবে আমরা আসলে এখন পর্যন্ত যেটি বলছিলাম যে এটি হাতিমবাগ, এটি হচ্ছে শিবগঞ্জ হাতিমবাগ 21 নম্বর ওয়ার্ডের দোকান আছে। এখানে আসলে রায়হান এন্ড ফারহান যে আসলে স্টোর একটা আছে, সেই দোকানের ঠিক পাশে এবং এই বাড়িতে আসলে তারা বাড়ি হাতিম ভাই শিবু ভাই বাড়ির ঠিক সামনে হচ্ছে এটি আসলে, এবং এখানে আসলে তারা বাড়ি হিসেবে বসবাস করেন। তুমি আসলে অনেকে বিভিন্ন ভাবে বলছেন, এবং এই মহিলার এক ভাই, ছোট ভাই বললো আসলে এটি আসলে তাদের পারিবারিক কলহ বা পারিবারিক আসলে বিরোধ রয়েছে, সেই বিরোধ থেকেও হতে পারে, আল্লাহ ভালো জানে। এবং সেটির তদন্ত আমরা আসলে যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, সুরতহাল হওয়ার পরে আসলে জানা যাবে যে আসলে ঘটনাটা কি হয়েছে এবং কিভাবে হয়েছে। সেটি আসলে সুরতহালের পরে প্রশাসন হয়তো আসলে তদন্ত করে আসলে বের করতে পারবে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এখানে একজন নারী আত্মহত্যা করেছেন এমনটি ধারণা করা হচ্ছে, কিন্তু মূল ঘটনাটা আসলে জানা নাই। দর্শক, আমি তো অসুস্থ মানুষ, আমি গড় পড়া থাকছি 4 মাস ধরে আটে বেক করিয়া বাইরে পাই না করতে। অনটা তাৎকা আমার বড় হতে ফোন করিয়া কইতাছে যে জলদি আও, বলে কিতা বলে পুত্রে যা আমার গান্ডা কিতা করে দৌড়াদৌড়ি করতেছে, মারা যাবো। ওই যে আমি আইসি জায়গা সহজে জানে, আইসি জায়গা ওই যে বোরহানবাগ আমার বাসা। জি আসলে বিবাহ মনে হয় প্রায় 4 বছর হয়ে গেছে। এখন আসলে আজকের এই ঘটনা দেখতে কিভাবে দেখা যায়? বাবা একটা কথাও নয়, আমার মায়াটা বিয়াতে হইছে এর লগে, বুঝছেন নি? আমরা তেমন রাজি না, কথাটা বুঝতে পারছো? আছে ফিদে মারে সব খবর আমরা দ্বারে যায়, তবে আমার হুড়ে গিয়ে কোনোদিন প্রকাশ করে না, আমরা দ্বারে, বুঝছেন নি? প্রকাশ করে না, বুঝলেন? খেলে করে না যে বাপের সাধ্য নাই আমার এই অপত্র, কারণ এই এলাকার যত মানুষ আছে, বুঝলি, সবে চিনে আমার পুরি বালা না বা তো মানুষ জানে, বুঝলি, মানুষের জিঙ্গেলি ভাই যায় না। আমার কি তোর বটলে লাভ নাই, আমার মাল তো আমি সবসময় কমো বালা, বুঝছেন না, মানুষের জিঙ্গেলি খাই ভাই। আপনারা কিন্তু আসলে অভিযোগ করবো আজকে, আসলে অভিযোগ আছে কিনা? আমার অভিযোগ, ফুরির মা আছে বর্তমানে ডাহাত আইকাছে, এখন আবার পথে আছে। আমার ফুরির মা হইলো সর্বমোটের মধ্যে, আমি বেশি কোনো জন না, আমি অর্ডার দম দেবো, ওই ধরুন আমার ভিতর লড়তাছে, দক্কার করতেছে, আমি বড় পড়া 4টা মাস ধরিয়া, আমি তো আর এটা তার মা আইলে সব বিবরণ শুনতাম, ওভারণ দেখতাম। অভিযোগ করবা কিনা, কোনো অভিযোগ করবা কিনা? যে এটা তো করবো, এটা করবো, এটা আমার পুরীর মা যে করবো আমি এমনি বলবো, এছাড়া আমার আর কোনো অবশ্যই জি না। জি, এই নারীর আসলে বাবার সাথে কথা বলছেন, তিনিও আসলে অনেকটা বলেছেন আসলে, যদিও আসলে উনি ডাইরেক্ট কিছু বলেন নাই, কিন্তু ইনডাইরেক্টলি যা বলেছেন আমরা আসলে সেই দিকেই যাচ্ছি। কারণ ওনার স্বামী যেটু আগে এখানে আমাদেরকে বলেছিলেন, আসলে তিনি নিজেও বলেছিলেন যে আসার পরে কিছুটা বাদ বিতরণটা হয়েছিল, এবং ওনার সাথে আসলে অনেকটা বাদ বিতরণটার পর আসলে হয়তো এরকম হতে পারে। তো আমরা আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম, যেটি হচ্ছে শিবগঞ্জ 21 নম্বর ওয়ার্ড হাতিমবাগ, যে শিমুর ভাইয়ের বাড়ির সামনে হচ্ছে এই বাড়িটি, শিমুর ভাই।